সাইবেরিয়ান হাস্কি একদম অবিশ্বাস্য কম দাম। হ্যাঁ, কত? মাত্র প্লাস কি হবে তোমার ওই 2000 দিয়ে নিয়ে যখন রাস্তায় বেরাবে তখন লোকে বলবে এর কি নিয়ে বেরিয়েছিস, শিয়াল নিয়ে বেরিয়েছিস, তখন কিন্তু তুমি একবারও কাউকে বলবে না যে আমি 2000 টাকায় পেয়েছি বলে আমি নিয়ে চলে এসেছি। আমাকে জাস্ট 3 দিন এসছো, 3 দিনে আমাকে এতটা ভালোবেসে ফেলেছে। কালচার সব বিটগুলো উঠেই গেছে। গোল্ডেন হলেই সেটা পমেরিয়ান, আর বাই কালার হলেই লাস্টার, বাই কালার হয়ে গেলে সেটা সিল্ক। আরে বাপ রে বাপ। আরে সোমনাথ দা, কেমন আছো? ফার্স্ট আমি ভালো আছি দাদা। প্রত্যেকবারের মতো করে খুব ভালো, খুবই ভালো আছি। আমি কি বলতে চাইছি জানো তো, প্রত্যেকবারের মতো করে তুমি একটা ধামাকা দাও। হ্যাঁ, তো আজকে একটা ধামাকা দিচ্ছ। ধামাকা তো থাকবে, তাছাড়া ধামাকা দিয়ে দিলে শুনতেই কোয়ালিটির জিনিসটা কি অপূর্ব। আর এত জায়ান্ট একটা ব্রিড দেখুন বন্ধুরা, দেখুন একবার। ওরে বাপ রে বাপ, মানে তুমি কি মানে চোখ সরাতে দেবে না? থাকবে, চোখ সরাতে পারবে না দাদা। আসো 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 রকি। দেখুন একদম জায়ান্ট ব্রিড নিয়ে একদম দাদা আছে। তো দাদার কাছে শুরুতে জানতে চাইবো, দাদা তোমার সাথে আমরা তো কানেক্ট আগেও হয়েছি, আমার ভিউয়ার্সরা তোমাকে দেখেছে, জেনেছে, তোমার আসার জায়গাটা অবশ্যই জানে। অশোকনগর স্টেশনের নাম, মানে অশোকনগর রোড, স্টেশনের নাম হচ্ছে অশোকনগর রোড। স্টেশনের নামে যে কাউকে বললে আমার বাড়ি চিনি একদম। ওম পেট শপ। তো আমরা এখানে এসেছি, অর্থাৎ এই যে শুরু হচ্ছে এনাকে দিয়ে, এবার শেষ হবে কোথায় আমি জানি না। তো দাদার থেকে এটা কিন্তু আপনারা যে সেন বার্নার হয়তো অনেক দেখেছেন। একদম, সেন বার্নারের দুটো ফার হয়। আচ্ছা, একটা হয় স্মুথ কোট, একটা হচ্ছে ডবল কোট। এটা হচ্ছে ডবল কোটের, কিন্তু এটা ডবল কোটের। কি অপূর্ব দেখুন একবার। ফার দেখেছেন? লেজটা দেখুন, আরে বাপ রে, মনে হয় ফুল ঝাড়ু। একদমই তাই। পা গুলো দেখুন শুধু, জানো একটু হালকা নোংরা আছে কেন, এতগুলো ডগ বাচ্চা তো আমার কাছে। যত্ন মাথাটা দেখুন। এ তো মানে বলতে গেলে শৌখিন। হ্যাঁ, এগুলো তো একটু শৌখিন ডগ। প্লাস এটা কিন্তু মানে যতটা অ্যাগ্রেসিভ দেখাচ্ছে, অ্যাগ্রেসিভ দেখার মানে এদের দেখতে অ্যাগ্রেসিভ। সেন্ট কথার অর্থই হচ্ছে সন্ন্যাসী, ঠিক আছে? এদের নামের মধ্যে সন্ন্যাসী ভাবতে আছে। এরা সত্যি সন্ন্যাসী ডগের, মানে সন্ন্যাসী বললেই চলে। এরা কোন রকম ঝম্প লম্প, এত বড় একটা 110 কিলো বডি ওয়েট, 110 কেজি বডি ওয়েট আমার পক্ষে ছেড়ে রাখা সম্ভব না। 18 মাস থেকে 19 মাস হবে। কেসিআই দেখে বলতে পারে, কেসিআই আছে কিন্তু। আচ্ছা, মানে উইথ পেপার একদম, যারা নেবে একদম মানে ফুল স্যাটিসফাইড একদম। তো দেখুন বন্ধুরা, একবার লুকটা দেখুন, গেটআপটা দেখুন। মানে অনেকে বলে না যে একটা মানে হেভি ওয়েটের একটা কিছু একটা চাই রাখার জন্য, সত্যিটা বলতে একে রাখতে গেলে সেরকম হেভি ওয়েটের লোকের দরকার। আচ্ছা, একদম একদম বাংলা কথা। আবার অনেকে বলবেন যে এরকম ভাবে বলছেন কেন। একে কিন্তু রক্ষণাবেক্ষণ করাটা, হাতি কেনা যায়, হাতিকে রক্ষণাবেক্ষণ করাটা কিন্তু টাফ। আচ্ছা, এর কিন্তু পার ডে মিনিমাম 1.5 কিলো থেকে 2 কিলো চিকেন দিতে হবে। 1.5 কিলো থেকে 2 কিলো চিকেন দিতে হবে, তাহলে এই জায়গাটা ধরে রাখতে পারবেন। নাহলে কিন্তু এই জায়গাটা ধরে রাখা যাবে না, সম্ভব নয়। আর যদি আপনি ড্রাই ফুডে যান, তাহলে ড্রাই ফুড মিনিমাম রয়্যাল কেনাই দিতে হবে ওকে 700 থেকে 750 গ্রাম। আচ্ছা, মানে এটা পার ডে এর কথা বলছো? মানে রয়্যাল কেনাই মোটামুটি আপনার 800-900 টাকা খরচা আছে পার ডে। আর মানে কামড়ানো বা বাইটিং টেকনিক তোমার অলরেডি নেই। আর তোমার একটা কথা জানতে চাইবো যে মানে যেহেতু লোমের ওষুধ খুব কমই লাগে। আচ্ছা, যদি আপনি ফুডই না দেন তাহলে তো ওষুধ লাগবেই দাদা। সে তো অবশ্যই, খাওয়ারটা ওকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে যে কোনো ব্রিডের ক্ষেত্রে। ঠিক, এর এত বড় একটা চেহারা, সেই চেহারাটাকে তো ধরে রাখতে গেলে খেতে লাগবে। তবে এর যা মানে লোম আছে, তো সেক্ষেত্রে তোমার এসি শীতকালে, এখন শীতকাল বলে আমাকে, আপনি তো অনেকে জানে, অনেক বন্ধুরা আছে আমার বাড়িতে এসি নেই। একদম, অনেক বন্ধুরা বলবে দাদা আপনার তো এসি নেই। কিন্তু আমার বাড়িতে ছিল না, আমার বাড়িতে বড় হয়নি। বাচ্চাটা আমার কাছে নিয়েছিল, যে টার্গেটে ছিল সে বাচ্চাটা আমার কাছে নিয়েছিল। আচ্ছা, সে যে কোনো একটা কারণে, এবার মানে মেন কথা হচ্ছে তার টাকা পয়সাটা ফ্যাক্টর নয়। আপনি দেখে বুঝতেই পারছেন যে এইটা তৈরি করতে তার কি পরিমাণে খরচা হয়েছে। প্রচুর, মানে গেটআপটা দেখে বোঝা যাচ্ছে। যেহেতু আউট অফ স্টেট চলে যাচ্ছে, সে বলে সোমনাথ একমাত্র তোমার কাছে দিলে বাচ্চাটা আমি ভালো জায়গা পাবো। এই দেখুন বন্ধুরা, সামনে থেকে এই রোয়ারিংটা একদমই শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে লালটা যে পড়ছে না, হ্যাঁ এই লালটা যে পড়ছে, এটা হচ্ছে ওয়েদারের জন্য। আমাদের এখানে কিন্তু মোটামুটি গরম পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, অলমোস্ট জানুয়ারি শেষ হতে না হতে গরম হয়ে গেছিল। পুজো শেষ মানে আমাদের গরম পড়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, ওই গরমের জন্য লালটা বেশি পড়ছে। যদি আবার এসিতে রাখা সবসময়ের জন্য কোনো রকম লাল ঝোল পড়বে কম। তো এই মাছগুলোর তো এই মাসেলটা ঝরে, তো ওই জন্য একটু লালাটা পড়ে।
আচ্ছা, মানে তেমন ফ্রেঞ্চ কোনো ভয় ম্যাস্টিফ নেই। না, না ফ্রেঞ্চ অনেকে ম্যাস্টিফ, হয়তো জিজ্ঞাসা করতেই পারে, ফ্রেঞ্চ ভালো ম্যাস্টিফ, কথা বুল বলেছো। ম্যাস্টিফ, সেন্ট বার্নার এদের একটু লালা কাটে। আচ্ছা, এটা আর তার মধ্যে বেশি কাটছে হচ্ছে কি যে আমাদের এটা গরমে ওয়েদারের জন্য, ওয়েদারটার জন্য। রোদের মধ্যে রয়েছে। না, এটা তুমি বলে সত্যি কথা বলতে গেলে বন্ধুদের জন্য খুব ভালো জিনিস বলেছো, কারণ অনেকে হয়তো ভাববে যে এর ভাবে লালা পড়ছে কোনো শরীর না খারাপের না কোনো না না, লালা condition বা যারা আছে সেন্ট কিনা? বার্নার এই তো দেখুন এই জিনিস মানে দেখেছেন একটা অচেনা লোকও কিন্তু ধরলো, ওই যে এই যে যিনি যাচ্ছে উনিও যে ধরলো, মানে এ কিন্তু যদি সেরকমই হতো তাহলে কিন্তু উনাকে অ্যাটাক বার্কিং করতো অলরেডি, বা অলরেডি একটুখানি অ্যাটাক মোডে চলে আসতো। হ্যাঁ এর কোনো But সমস্যা সেটা কিছুই না। না। এটা খুব সত্যি সুন্দর, দেখুন বন্ধুরা। আর দাদা ওই 25,000 টাকা আছে বলে কিনে নেবো এরকম করতে যেন না। হ্যাঁ, আমি অলরেডি জানতে চাইছিলাম যে হ্যাঁ, প্রাইসটা কেমন রেখেছো। 25,000 টাকা দাম, কিন্তু ওই 25,000 টাকা আছে বলে কিনে নিলাম এরকম করতে যাবেন না, এর পেছনে কিন্তু প্রচুর খরচা আছে। মানে শৌখিনতার ব্যাপারটা, শৌখিনতার যদি কারোর ব্যাপারটা মেটাতে আছে। হয়, হ্যাঁ তাহলে শখের দাম লাখ টাকা শুনেছি। হ্যাঁ ওটাই হচ্ছে আমার কথা দাদা। আপনি হয়তো বলবেন যে সোমনাথ দা তোমার তো বিক্রি করা নিয়ে কথা, তুমি আবার এত কথা বলছো কেন? দাদা বিক্রি করাটাই আমার মূল উদ্দেশ্য নয়, আমার মূল উদ্দেশ্য বাচ্চাটা যেন ভালো থাকে। আসো 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 রকি, এদিকে আসো। আচ্ছা, এ তো বললে এখন তো মেল আছে, হ্যাঁ এটা মেল। তো সেক্ষেত্রে ধরে নাও কোনো কেউ যদি স্টার্ট চায়, স্টার্ট তো চাইলে তো সেক্ষেত্রে হ্যাঁ নিতে পারেন। তোমার থেকে তাহলে কন্ট্যাক্ট করতেই পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টার্ট ছিল কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন আমি একটা কথা বলি, অনেকেই অনেক রকম মন্তব্য করে, হ্যাঁ এরা কুকুর বেচে খায়, হ্যাঁ আমরা কুকুর বেচেই খাই। তাহলে বাংলা কথাই বলছি, আমরা কুকুর বেচেই খাই, কিন্তু দেখুন এদের যদি ব্রিডিং না করানো হয়, এদের মানে ফিমেলের ক্ষেত্রে হবে পারামিটার, মেলের ক্ষেত্রে আস্তে আস্তে অ্যাগ্রেসিভ ভাবটা বাড়বে। সমস্ত জীবেরই প্রজনন করার একটা ইয়ে থাকে, টেন্ডেন্সি থাকে, Yes. আর এটা করানোটা উচিত। ডক্টরি ভাষাতেও বলা আছে ব্রিডিং করানো মাস্ট অন্তত। হ্যাঁ এবার যদি কেউ ইনব্রিডিং করায়, দেখা যাচ্ছে ভাই বোনকে দিয়ে বিট করাচ্ছে, সেগুলো অন্যায়, বা বয়স হয়নি বিট করাচ্ছে, সেটা অন্যায়। ব্রিডার বলেই যে একদম ব্রিডিং মানে সে এক মাসের মধ্যে 7-8টা ব্রিডিং করাচ্ছে, সেগুলো অন্যায়। কিন্তু লিগ্যাল ভাবে ব্রিডিং করানো কিন্তু মানে উচিত। হ্যাঁ। একদমই ঠিক কথা। আর এই যে মানে বডি ওয়েট দেখতে পাচ্ছি, আমি বারে বারে যাচ্ছি বন্ধুরা, এই দাদার কথাগুলো একটুখানি মাইন্ডে রাখবেন। যারা অলরেডি ভেবেছিলেন যে আমরা অলরেডি এরকম একটা একটা জিনিস রাখবো যে লোকে দেখবে, দেখার মতো হ্যাঁ, করি, তাহলে এক চান্সে যে কেউ দেখবে তারই পছন্দ হয়ে যাবে। তো তাদের জন্য বলছি, কয়েকটা ক্রাইটেরিয়া আছে, কয়েকটা কিছু কিছু বেসিক আছে, সেগুলো দাদার থেকে আপনারা জেনে নিন। দাদা কন্ট্যাক্ট নাম্বারটা আমি তো নিয়েই রেখেছি, তাও একটু বলবেন। 6296565602। ওকে, আপনারা যারা সেন ওয়ান্ডার চেনেন তাদের মতন কাস্টমার আমার দরকার এর জন্য, কথা বুঝছেন? মানে তো দেখুন, কেন এই কথাটা বলছি, কারণ হচ্ছে সেন ওয়ান্ডারের এই যে এটা একটা মার্কিং, এটা কিন্তু মার্কিং বলে। এই যে গলার মাপলারটা, এটাকে একটা মার্কিং বলে। আচ্ছা, ঠিক আছে, এগুলো তারপরে যে লেজের, এটা একটা মার্কিং। যারা অরিজিনাল সেন বার্নার ব্রিডটাকে খুব ভালোভাবে চেনে বা অনেক দিন ধরে সেন বার্নারটা নিয়ে কি করছে, তাদের মতন একজনকে পেলে বাচ্চাটা ভালো যত্নে থাকবে। আমি এই কারণের জন্য এই কথাটা বলছি। ওই আমি একটা হাতি কিনবোই, আমার একটা ইচ্ছা আছে, হাতি কিনে নিয়ে গেলাম, আমি হাতির হও জানি না, তাহলে কিন্তু সেই হাতিটার যত্নটা সেরকম ভাবেই পাবে। আবার হাতির আমি যদি একটা মানে মাউথ হই, তাহলে আমি সেই হাতিটাকে সেরকম ভাবেই যত্ন করবো। আমি ওই জন্যই চাইছি যে এটা খুব ভালো যদি একটা লোক পাওয়া যায় এর জন্য, এর যে কোয়ালিটি তাহলে সচরাচর দেখা যায়। মানে যেকোনো হয়তো কথা বেশি বলে ফেলছি ভিডিওতে। ঠিকই তুমি বলেছো, এটা অলরেডি দরকারও পড়ে। অর্থাৎ যে কোনো ব্রিডের একটুখানি নলেজ থাকা অত্যন্ত অত্যাবশ্যক। আর সেক্ষেত্রে যদি জানি, এবার আপনারা বলবেন যে বা কোনো বন্ধুরা বলবে যে সোমনাথ দা তুমি যেই ব্রিডটাই নিয়ে আসছো সেই ব্রিডটার প্রতি কি তোমার বেশি নলেজ আছে? নয়, আমার জায়েন্ট ব্রিডের প্রতি নলেজ আছে বলে আমি এত কথা বলছি, কারণ আমি নিজে ডোগো আর্জেন্টিনা আমেরিকান বলি এগুলো নিয়ে ঘাটাঘাটি করি। একদম ঠিক আছে, আমার এগুলোর মধ্যে অভিজ্ঞতা আছে। আমরা সেটাও অবভিয়াসলি তোমার কাছে আরেকবার দেখতে চাইবো, এক্সপেকটেশনে ছিল। হ্যাঁ ওটা আছে, ওটা এখন দেখাচ্ছি না, এখন পরের সপ্তাহে ভিডিওতে আশা করি বেবি সমিতি দেখাতে পারবো, বা তারপরের সপ্তাহে 2-1 সপ্তাহের মধ্যে বেবি সমিতি আসবে। না না, অবভিয়াসলি একটা সময় নাও তুমি, আমাদের ভালো একটা জিনিস আমাদের দেখাবে বন্ধুদেরকে, এবং চাইবো যে আর ভিডিওর মাধ্যমে বলছি সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট যে কোনো ব্রিডই আমার কাছে পাবে, শুধু এই আমেরিকান বুলিটল যেগুলো অফেন্সিভ ডগ মানে আমাদের এখানে নেই সেগুলো বাদে। আচ্ছা ঠিক আছে, মানে এক কথা বলতে গেলে তোমার বেবি, সেমি অ্যাডাল্ট, বেবিটা একটু কম আমি কাজ করি দাদা, সত্যি কথা বলতে। কারণ হচ্ছে কি, যে সমস্ত ব্রিড গুলো আমি দেখাই আপনাদের চ্যানেলে, আপনারা তো দেখছেন, এই সমস্ত বেবি মানে মেন কথা হচ্ছে এই যেমন এই বাচ্চাটাই কিন্তু লোকাল বাচ্চা নয়। হ্যাঁ একদমই তাই কথা, এটা কিন্তু পাঞ্জাব বাচ্চা, ঠিক আছে, বা ব্যাঙ্গালোর বাচ্চা। এবার এই ব্যাঙ্গালোর বাচ্চারা যখন ছোটবেলা আপনাকে দেবো না, পারবো মারবো হেনা তেনা অনেক ঝামেলা থাকে। আচ্ছা, মানে একদম যেহেতু পুরো রেডি আছে, তখন সেক্ষেত্রে তার না এর তো 100 এর মধ্যে 99% না চান্স, ভ্যাকসিনেটেড বা ইমিউনিটি বুস্টার হয়ে গেছে, ওরা এখন হবে না। ছোট থাকলে এটা হওয়ার চান্স থাকে।
আচ্ছা, তার জন্য আমি ছোট বাচ্চা বাইরে দিয়ে আনি, ওরকম ভাবে দিই না। আনলেও আমি 1 মাস আমার কাছে স্টে করি, তারপরে ওকে। আমার কাছে এরকম কিছু কিছু ক্লায়েন্টও আছে যারা আমার কাছ দিয়েই নিয়েছে, এমনকি আমার বাড়িতে 2 মাস 2.5 মাস রেখে মানে বড় সেমি অ্যাডাল্ট করেছে, তারপরে নিয়েছে সমস্ত তারপরে বাচ্চা নিয়েছে। নিয়ে। হ্যাঁ আরে বাপ রে বাপ। আচ্ছা তোমার কাছে একটা কথা বলে দাও, তোমার কাছে তাহলে ক্যানেলের সেই ফেসিলিটিও আছে? হ্যাঁ কেউ ধরো না কোথাও ঘুরতে যায় বা অনেক সময় ক্যানেল খোঁজে। হ্যাঁ, এবার Good দেখুন kennel. কেউ ঘুরতে গেলে আমি রাখি শুধু আমার নিজস্ব ডগ যাদের দিয়েছি তাদেরকে। ওকে। কেন বলো তো দাদা, এটা না একটা খুব বাজে ব্যাপার হয়ে যায়। তোমার বাড়ির বাচ্চারা কি আছে না আছে দাদা, আমি তো ভেতরে যে ঢুকিনি, জানি না। আর আমি কাউকে আটকে শিকল দিয়ে বাইরে বের করানো ছাড়া আমি ঘরে কাউকে শিকল দিয়ে রাখি না। এবার দেখা যায় কি হয়, অনেক সময় কি হয়, একটার সঙ্গে আরেকটা মারামারি করে ফেলতে হয়। ঠিক আছে, বা তোমার বাচ্চাটার কোনো একটা মানে একটা খুব বাজে রোগ আছে, আমি জানি না। আমার ঘরে তো সবসময়ের জন্য 8টা 10টা 12টা বাচ্চা থাকেই, নিজের কটা বাচ্চা মানে নিজের কয়েকটা রয়েছে শখের। এবার তখন তাদের মধ্যে যদি কোনো রকম একটা কিছু ইনফেক্টেড হয়ে যায়, তখন আমি কিছু করে উঠতে পারবো না। আচ্ছা, মানে তুমি যেহেতু নেচার গুলো তাদের জানো, চেনো, হ্যাঁ, তাই জন্য তুমি বলছো যে তোমার আমার আপনি আমার কাছে নিয়েছেন, একদম আমি আপনার বাড়িতে যাতায়াত করি বা আপনার বাচ্চাটাকে আমি দেখেছি, আপনার বাচ্চার প্রতি আমার অভিজ্ঞতা আছে, আপনার বাচ্চা আমি রাখতে পারি। আচ্ছা, সেটা এসি নন এসি দুটোই। এসি আমার ঘরের ক্যানেলে এসি নেই, আমার ফার্মে এসি। ফার্মে যেহেতু তোমার ফার্মটা আছে, সেটাও তুমি যেহেতু অ্যাড করলে, তাহলে তোমার ফার্মের লোকেশনটা একটুখানি ক্লিয়ার করে দাও। ফার্মের লোকেশনটা এভাবে ক্লিয়ার করলে আপনারা যেতে পারবেন না, সেটা দূরে। ফার্মের ভিডিও আসছে, ফার্মে যেহেতু বাচ্চা নেমেছে, অনেকগুলো রিটার্ন নেমেছে, সেহেতু আমি ভিডিও এখন এই মুহূর্তে ফার্মের ভিডিও অনেকেই দেখেছে আমার ফার্মের ভিডিও, আমাকে যারা চিনেন তারা এমনি ফার্মের ভিডিও জানেন। ফার্মের ভিডিওটা এর মধ্যেই আসবে 2-1 সপ্তাহের মধ্যে। ওকে ওকে ওকে, তাহলে বন্ধুরা, তাহলে অলরেডি আপনারা ধৈর্য ধরুন, কারণ দাদার কাছে কিন্তু যেহেতু আমি শুরুটা করেছি, ধামাকা আছে, ধামাকায় তুমি যেহেতু ধামাকা এই ফার্মের ভিডিও ছাড়াও প্রচুর ভিডিও আসছে, প্রচুর ভিডিও আপকামিং আপনি টিভি ডিয়ান থেকে শুরু করে ডোগো আর্জেন্টিনা আমেরিকান গুলি, এগুলো সমস্ত কিছুরই বাচ্চা সমেত দেখাতে পারবো। ওকে, তার জন্য আমি এখন মানে বড়গুলো তো দেখেছেনই হয়তো অনেক ভিডিওতেই, সেহেতু আমি বলছি মানে যারা আমাকে চেনেন, দাদার ভিডিওটাও ফলো করেন বা আদার্স ভিডিও ফলো করেন, তারা তো অনেকবার মানে এরা বড়গুলোকে দেখেছেনই, দাদার ভিডিওতে বাচ্চা সমেত দেখতে পাবে। আচ্ছা, নাইস নাইস। তাহলে আমাদের যে পরিবার আছে, তারা অবশ্যই ওয়েট করে আছে, তোমার থেকে একটু বেটার কিছু এক্সপেকটেশন রাখছে। আশা করি তাদেরকে প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু নতুন আমি দেখাচ্ছি। নিরাশা তুমি যেহেতু আগেও করনি, তো আগামীতেও করবে না, এটা আমরা কনফার্ম হয়ে গেছি। একটাই কথা বলছি দাদা, আপডেটের পরে যারাই বাচ্চাটাকে দেখবেন, খুব যাদের পছন্দ হয়েছে বা তাদের পুরো কথাটা শুনবেন, তারপরে প্লিজ ফোনটা করবেন। কারণ বারবার আমি একই কথা বলছি, এটা কিন্তু টাকার জন্য বিক্রি হচ্ছে তা নয়, এটা সম্পূর্ণটাই আলাদা, জিনিসটাই সম্পূর্ণ আলাদা। আরে বাপ রে বাপ, এই তো গায়ে জোর মনে তো। আমার কিছু আসেনি, এটা আমেরিকান লাইনের। ক মাসে দাদা? 9 মাস বয়স। 9 মাস বয়স। সো বন্ধুরা, আরো একটা ধামাকা, আরো একটা জিনিস আপনাদের সামনে আছে। আমেরিকান ব্লাড লাইনে আছে কিন্তু দাদা, আমেরিকান ব্লাড লাইনের। দেখুন মাথাটা দেখুন, শুধু এখনো তো কিছু হয়নি মাথায়, মাথা এখনো আরো ক মাস এখন? এই 8 মাস থেকে 9 মাসের মধ্যে। 8 মাস থেকে 9 মাসে এই গেটআপ? হ্যাঁ, এরও কি তোমার বললে কেসিআই আছে? আচ্ছা, একটু আপনাদেরকে গেটআপটা দেখাই, স্ট্রাকচারটা দেখুন একবার। মেল আছে, তাই তো? মেল। সো ওভার টু ইউ, আরো একবার এবার প্লিজ একটু ডিটেইলটা বলে দাও। এটা আমেরিকান ব্লাড লাইনে আছে। ব্লাড লাইনে আছে, ঠিক আছে। এর মেল আছে, ওকে। 8 মাস থেকে 9 মাস বয়স আছে। দাম রেখেছি মাত্র 18,000 টাকা। অনলি 18,000? 18,000 কেসিআই দিয়ে, উইথ কেসিআই 18,000 মেল, ভ্যাকসিন কার্ড সমেত। আরে বাস, ঠিক আছে। আর এদের জন্য ডেলিভারি হবে না, ডেলিভারি করতে গেলে পুরো সম্পূর্ণ গাড়ি ভাড়াটা দিতে হবে। আর যদি আপনি ভাবেন না আপনি এসে নিয়ে যাবেন, সবচেয়ে বেটার, সবচেয়ে সেটাই বেটার হবে। তো তোমার কাছ থেকে তো অনেক দূর দূর থেকেও আসে। হ্যাঁ হ্যাঁ, অলরেডি মানে আমাদের ভিডিও করার পর শিলিগুড়িতে বাচ্চা দিয়ে আসলাম, সেটাই দেখলাম। তো বন্ধুরা, আমি আরো এটা নিয়ে কথা চলছে, এটা সিনেমাটা দুটো নিয়ে কথা চলছে। এর বেসিক ট্রিটমেন্ট থেকে শুরু করে সবকিছু তুমি সেটা প্রত্যেকটাই দেখো। হ্যাঁ, তার সবচেয়ে একটি বড় কথা হচ্ছে দাদা, বেসিক ট্রিটমেন্ট আমি করে দেবো বলতে আমি তো ডক্টর নই। আপনি নিয়ে গিয়ে যে কোনো আপনার মন মতন যে কোনো ডাক্তারকে, এটা তুমি চ্যালেঞ্জ করে বলো। আর এটাই আমার খুব ভালো লাগে। 24 ঘন্টার মধ্যে যদি কিনা কোনো রকম কোনো ডক্টর বলে যে হ্যাঁ এটার মধ্যে কোনো রকম প্রবলেম আছে, সঙ্গে সঙ্গে রিটার্ন নিয়ে আসুন। এসে আপনার টাকা আপনি রিটার্ন নিয়ে যান, বাচ্চাটা আপনার কাছে নিয়ে গেছেন যেহেতু, ওটা আপনার কাছে থাকুক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার দেখুন 2-4টে প্রবলেম যেগুলো আমি বলছি, বয়স 1 দিন 2 দিন আপ ডাউন হতে পারে। সেমি অ্যাডাল্ট আমার একদম পুরো মুখদর্পণে বয়স থাকে না, 1 দিন 2 দিন আপ ডাউন হতে পারে। কারণ ভ্যাকসিনেশন করানোর সময় যেই বয়সটা বলা হয় সেই অনুযায়ী ভ্যাকসিনেশন হওয়া।
ঠিক আছে, ওই একদিন দুদিন আপনার হতে পারে। গায়ে একটু ময়লা থাকতে পারে, যেমন এটারই এখনো স্নান করানো হয়নি, ময়লা আছে, ঠিক আছে, এইগুলো থাকতে পারে। কিরবির ডোজটা দুই একটা টাইম অনেক সময় দেখা যাচ্ছে আমি নিয়ে আসার পরে, আজকে যেমন এই বাচ্চাটাকে আনা হয়েছে 3 দিন হয়, আচ্ছা আমি এখন কৃমি ওষুধ দিইনি। আপনি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বলে দিল ডাক্তার যে কৃমি থাকতে পারে, কৃমি ওষুধ দেন। আপনি বললেন দাদা এটা প্রবলেম, ওগুলো কিন্তু কোনো প্রবলেম নয়। প্রবলেম যেগুলো লিভার খারাপ বা ওর কোনো রকম কোনো কিছু প্রবলেম আছে, বা জ্বর আসছে, যে জ্বর আসে হচ্ছে টিক্স ফিভার থেকে, টিক্স ফিভার, ঠিক আছে, টিক্স ফিভার থেকে জ্বর আসতে পারে, সেগুলো যদি থাকে আপনি সঙ্গে সঙ্গে এটা নিন। বা আপনার ওর কোনো রকম কিডনিতে প্রবলেম আছে, বা ও বাজা, একটা বাংলা ক্ষেত্রে বলছি বাজা কুকুর, এই ছেলে কুকুরের ক্ষেত্রে না, মেয়ে কুকুরের ক্ষেত্রে এটা হয়। অনেক বাজা কুকুর বড় হওয়ার পরে বেঁচে দেয়, যে বাচ্চা হচ্ছে না বিড়ালরা বেঁচে দেয়, ঠিক আছে। ওরকম কোনো কেস হলে সঙ্গে সঙ্গে আপনি আমাকে কুকুরটা দিতে হবে না, আপনি টাকা রিটার্ন নিয়ে যাবেন, ওটা হবে না, ঠিক আছে, ওটা হবে না, একদম গ্যারান্টি দিয়ে বলছি ওটা হবে না। কারণ আমি অ্যাডাল্ট কুকুর নয়, আমি বিক্রি করা জিনিসটাই নিয়ে এসে বেচি। আর না হলে আমি যেটা বাচ্চা কাচ্চা করানি, বিট করানি, সেটা নিয়ে এসে বেচার চেষ্টা করি। আর না হলে ব্রিডিং করানো যদি হয়, যে বাচ্চা হয়েছে তারপরে সেটা যখন কথা বাচ্চা বেঁচে দিল, মাকেও বেঁচে দিল। কারণ অনেকেই বাচ্চা করানোটা এটা একটা মানে কি বলবো শখের মাধ্যমে করে ফেলে। তারপরে দাদা গাইডনেস এতটাই গাইড করতে হয়, যেটা সময়ের সঙ্গে সঙ্গে খাটনি, সময় তো দিতে হচ্ছে, প্লাস খাটনিটা পেরে ওঠে না, তখন মা বাচ্চার সময় বেঁচে যায়। আচ্ছা, আর ঠিক এই ফাঁকটাতেই তুমি আছো, যেখানে তুমি আমি একা না, যারা আমি সত্যিটা বলতে দাদা হয়তো বলবেন যে এদিকে তো তোমার টাকা আসছে, টাকা আসে ঠিকই, কিন্তু বাচ্চাটাও একটা ভালো ফ্যামিলি পায়। আপনার যখনই মাইন্ডে চলে আসবে না যে বাচ্চাটাকে রাখবো না, বেঁচে দেবো, তারপর থেকে ওর যত্নটাও কিন্তু সেরাম চলে আসবে, একদম, ঠিক আছে। তোর জন্যই বলছি, যারাই এই সমস্ত বিশেষ করে সেমি অ্যাডাল্ট গুলো নেবেন, একটু যত্নে রাখুন, ওদের কাছে যে ভালোবাসা বেশি পাবেন, গ্যারান্টি দিয়ে বলছি। আপনি ছোটবেলাতে যে বাচ্চাটাকে পুষছেন তার কাছে যত না ভালোবাসা পাবেন, একটা সেমি অ্যাডাল্ট বাচ্চাকে অ্যাডাপ্ট করে দেখুন, ভালোবাসা বেশি পাবেন, দ্বিগুণ পাবে। কারণ হচ্ছে কি বলতো, ওদের মাইন্ডে একটা থাকে যে আমি এই বাড়িটাতে ছিলাম, এখানে চলে আসলাম, আবার আমাকে যদি অন্যখানে পাঠিয়ে দেওয়া হয়, ওই কারণের জন্য ওরা আরো বেশি ভালোবাসে। শুধু একটা জিনিস দেখুন, ও আমার কাছে এসে 3 দিন, তাতে খেলছে দেখুন, আমাকে জাস্ট 3 দিন এসছো, 3 দিনে আমাকে এতটা ভালোবেসে ফেলেছে, এটাই হচ্ছে ব্যাপার। খুবই অপূর্ব, মানে খুব প্লেফুল এবং খুব অ্যাক্টিভ, এটা দেখে বোঝা যায়। আর অলরেডি তোমার মানে স্ট্র্যাপে লেখা আছে পুলিশ ডগ, অর্থাৎ যারা যারা গার্ড ডগ হিসেবে যারা ভাবছে তাদের জন্য একদম আইডিয়াল। এবং অ্যাক্টিভিটি আমি আরেকবার দেখতে চাইবো বন্ধুদের জন্য। এই দেখুন কতটা অ্যাক্টিভ। আচ্ছা, ওখানে ওই একটা মিনলি বেরোনো বাচ্চাকে দেখছে তো, ওই বাচ্চাটা দেখছে বলে ওদিকে ওটা নজর, মানে টু মাচ কনসার্ন, এটা থেকে মানে অলরেডি দেখতে পাচ্ছি। সবচেয়ে ও ভাবছে যদি এইখানে চলে আসে, আমাকে যদি কিছু করে, তার জন্য ও দেখুন একদম ওদিকেই তাকানো হচ্ছে, এই দেখো, ঠিক আছে। ওরে বাপ রে বাপ, মানে গার্ড ডগ যদি বলা হয়, মারাত্মক পরিমাণে ট্রেন করেছো নাকি? না অলরেডি ট্রেন করানো এখনো হয়নি, এদের ব্লাড লাইনে গার্ড ডগের তো মানে জার্মান শেপার্ড রটওয়িলার, এদের ব্লাড লাইনে ট্রেন থাকে। আরে বাপ, এবার এরপরের জন্য যদি হালকা বেসিক ট্রেনিংটা করানো যায়, তো আর কোনো কথাই হবে না। তো ওখানে একটু উনি জাস্ট যেভাবে খেলা ছিল ওই খেলি দাও। আরে বাপ রে বাপ, বাহ অপূর্ব। দেখুন বন্ধুরা, দাদা কি বলি বলো তো তোমাকে, ল্যাব, হ্যাঁ গুড কোয়ালিটির ল্যাব, সেমি অ্যাডাল্ট আছে তাই তো? একদম তাই। তো বন্ধুরা, আপনারা যদি এরকম ভাবে এত সুন্দর একটা ল্যাব যদি চান, মেল ফিমেল সবই তাদের কাছে থাকে, অ্যাভেলেবল থাকে, তবে তাদেরকে বলতে হবে তাই তো? আচ্ছা, এই তোমার মেল ফিমেল দুটোই আছে রাইট নাও। তো সেক্ষেত্রে এই ডিটেইলটা একটু জানতে পারি প্লিজ? এই মেলটার দাম পড়বে 8,000 টাকা, ফিমেলের দাম পড়বে 7,000 টাকা। ফুল ভ্যাকসিনেশন ডান আছে, 5 মাস করে বয়স। আচ্ছা, 5 month in age আর ভ্যাকসিনেটেড ডান। এরকম শান্ত নাকি না আপাতত এখন? এরা একটু ল্যাব তো এমনি শান্ত ডগ হয়, এরা আপনার এমনিতেই ওভিডিয়ান ডগ, ল্যাব গোল্ডেন রিট্রিভার, এরা এমনিতেই ওভিডিয়ান ডগ হয়, ল্যাব তারপরে তোমার গোল্ডেন রিট্রিভার। তো এরা মানে বেসিক্যালি এরা শান্তই হয়, খুব একটা লম্পঝম্প, একটু ছোটবেলায় তো লম্পঝম্প সবাই করবে, না করলে তো ভালোও লাগবে না, ঠিক আছে না বাবা? এটা কিন্তু ক্রিস্টালাইজের মধ্যে আছে, দেখুন ক্রিস্টালাইজের মধ্যে, তাই তো? দেখুন বন্ধুরা,
খুবই সোভার কালার, যেটাকে বলে ফন্ট কালার যেটা বলা হয়। আজকে যেগুলো দেখাতে পারছি না তার মধ্যেও কিছু কিছু ডগ আছে, যেমন যেমন হাস্কি আছে, একটা সিজন চলছে। আচ্ছা, যদি কেউ নিয়ে ভাবেন যে আমি বিট করিয়ে নেবো, একবার সোমনাথের কাছে আমার কাছে ডগ আছে, বিট করিয়েও নিতে পারবেন। ওকে, ঠিক আছে। তা আমাদের পাইপলাইনে অনেকগুলোই, মানে আমরা অলরেডি এটাকে একটু বাদ দিতে হলো কারণ অলরেডি এক্সপেক্টেড আছে। তো যে সমস্ত ডগস গুলো আছে, এক্সপেক্টেড আছে, তাছাড়া আমার কাছে অনেক ব্রিড আছে যেগুলো সবগুলো আনা সম্ভব হয়নি, কারণ আমি আগেই বলছি যে আমার ঘরে কিছু লিটার নামবে বা নেমেছে। এত মানে ওরা যখন নতুন এক জায়গা থেকে এক জায়গায় আসে না, একটু সব মানে এ চিল্লালে ও চিল্লায়, ও চিল্লালে ও চিল্লায়, তখন একটু বাড়িটার মধ্যে একটু মানে সমস্যা সৃষ্টি হয়। স্বাভাবিক। এই জন্য অতগুলোকে সবগুলোকে আনা সম্ভব হয়নি। আপনাদের যার যেটা দরকার আছে মানে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি ছবি ভিডিও। দেখুন, পছন্দ হলে টোকেন মানি দিন, আমি বাড়িতে নিয়ে আসছি, আপনি দেখে নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেটা তো বন্ধুরা, তাহলে যদি কানেক্ট করতে হয়, আবারও বলছি স্ক্রিনের মধ্যে নাম্বার আছে, দাদার সাথে কানেক্ট করুন, কন্ট্যাক্ট করুন দাদাকে, তাহলে সমস্ত ইনফরমেশনগুলো, বাকি যা যা কিছু আপনারা জানতে চাইছেন সমস্ত এনকোয়ারিগুলো আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন। তো দাদা আছেন, ফোন করুন। এগেইন বলবো যে সোমনাথের কাছে সমস্ত ইনফরমেশন আগের ভিডিওতে অনেক 2-3টে কমেন্ট আমি দেখলাম, যেগুলোর মধ্যে বলছে যে দাদা আপনি বলছেন তারপরে আর ফোন করলে পাওয়া যাচ্ছে না। দেখুন, এগুলো সেমি অ্যাডাল্ট গুলো তৈরি করা যায় না, সেমি অ্যাডাল্ট বলুন বাচ্চা বলুন, এগুলো তৈরি হয় না। এরা কিন্তু আমার নয় নিয়ে আসা বা কোনোখান থেকে আনা বা বাচ্চা হওয়ার পরেই আমি দিতে পারবো। এবার সেহেতু ওই যে আপনারা যখন বলছেন দাদা আপনি তো আগের ভিডিওতে দেখলাম 5,000 টাকায় দিচ্ছেন, এখন কেন এটা 10,000 টাকা দাম? কোয়ালিটির উপরে দাম হয় দাদা, কোয়ালিটির আর উপরে যখন যেটা যেরকম জিনিসটা যেরকম আমার তোলা পড়বে সেরকম ভাবেই দাম হবে। ঠিক আছে। আমি আগের কমেন্টেই দেখছিলাম কোনো একজন হয়তো সুন্দর বলেছে যে এরকম দাম এত বেশি বলছেন কেন, এই কেন সেই কেন। আর 7 মাস 8 মাস আগের ভিডিও যারা দেখছিলেন বলছেন যে এই যে আমি মানে আজকাল আপনাকে যে ভিডিওটা আগের সপ্তাহে যেটা গেছে সেই বাচ্চাকে আমি এখন সেই দামে দিতে পারবো না, একদমই না, স্বাভাবিক। ঠিক আছে। তো আর যে কথা আমার কাছে যদি ঘরে এক সপ্তাহ থেকে যায়, তারপরে যদি ওই ভিডিওটাই আরেকবার দেখানো হয়, যদি বলেন যে ওই ভিডিওটা এক সপ্তাহ পরেও আপনি দাম বাড়াচ্ছেন কেন, সেটা একরকম হতে পারে যে ঠিক আছে ভাই তুমি এক সপ্তাহ জন্য তুমি এত টাকা বাড়াচ্ছ কেন, আর তুমি সেটা অবশ্যই করো না। না এবার তুমি যদি আমার কাছেই নেই, আমি সেল হয়ে গেছে, সেল আউট হয়ে গেছে, তবে সেটা আমি কি করে দেবো আপনাকে? ঠিক, যুক্তি আছে। তো তার জন্য বন্ধুদের আর একটা জিনিস বলে রাখি, আপনারা যারা আমাকে অনেকেই তো ভালো ভাবেন, অনেকে খারাপ ভাবেন, একটা মানুষ সবার কাছে ভালো হয় না। যারা খারাপ ভাবেন তারা আসুন না, এসে একটু দেখুন আমার জায়গায় আপনি থাকলে তখন কি করবেন। অনেকে আছে ফোন করলে আমি 2-1 জনকে ফোনে সকালবেলা বলি যে দাদা তুমি বেলার দিকে ফোন করুন। অনেকে তাদের রাগ করলে কিছু করার নেই দাদা, তুমি নিজেই বলো না তুমি এসে কতক্ষণ বসেছিলে। ঠিক আছে, সম্ভব নয় দাদা সকালবেলা উঠে 28-30টা ডগের পুরো ঘর ধোয়ানো থেকে সবকিছু আমি করি, কমপ্লিট করে তারপরে আমার কথা বলার মতো সময় থাকে। আর তুমি যদি সকালবেলা দিয়ে আমাকে বলো ফোন করে কথা বলছেন না কেন দাদা, তাহলে হ্যাঁ তোমার যেটা জানার আছে সেটা জানার জন্য ফোন করো, ঠিক আছে। ওই মানে আপনি ফোন করলেন ডোয়ারম্যান লাগবে দাদা, আমি এটা আপনাকে ক্যামেরায় বলা উচিত তাও বলছি, ডোয়ারম্যান লাগবে, তারপরে চলে আসলেন স্পিচে, তার মানে আপনি আদাও কিছু নেবেন না, আপনি আপনার সময়টাও নষ্ট করছেন, আমার সময়টাও নষ্ট করছেন। কারণ আমার সেই সকালবেলাটা কাজ থাকে প্রচুর, সব কটা বাচ্চার ঘর ধোয়ানো থেকে রান্না করা থেকে শুরু করে আমার সব করতে হয়, খাওয়ানো এবং ক্লিন করা থেকে শুরু করে। এবার এই কারণের জন্য সকালবেলাটা আমি খুব বিরক্ত হই। ফোন করুন আপনি 10টা-11টার পর দিয়ে রাত্রি 10টা অবধি যত খুশি করুন, কোনো অসুবিধা নেই। ওই রাত্রি 2টোর সময় ফোন করে যদি কেউ বলে তারা ডোবারম্যান নেবো, তারপর চলে আসলে স্পিচে, আপনি বলুন আপনার রাগ হবে কি হবে না? কথাটা স্বাভাবিক, কারণ তুমি অলরেডি যেভাবে সিলেক্ট করে করে বেবিগুলোকে আমাদের দেখাচ্ছ, যে সেমি অ্যাডাল্টই হোক এগুলো দেখাচ্ছ, সেগুলো অলরেডি তোমার সিলেক্টিভ। হ্যাঁ, তো তুমি সিলেক্টিভ করে অবভিয়াসলি সেরকম কোয়ালিটি রাখছো। দাদা সবার আগে কোয়ালিটি, দামটা তুমি আজকে তুমি মানে কি বলবো 10,000 টাকা দিয়ে কুকুর কেনার জায়গায় তুমি 2,000 টাকা দিয়ে কুকুর কিনলেও কিন্তু তার ভ্যাকসিনেশন একই করতে হবে, ভ্যাকসিনেশন খরচা কিন্তু একই। ঠিক আছে, প্লাস কি হবে তোমার ওই 2,000 দিয়ে নিয়ে যখন রাস্তায় বেরোবে তখন লোকে বলবে এর কি নিয়ে বেরিয়েছিস, শিয়াল নিয়ে বেরিয়েছিস, তখন কিন্তু তুমি একবারও কাউকে বলবে না যে আমি 2,000 টাকায় পেয়েছি বলে আমি নিয়ে চলে এসেছি। ওর জন্যই বলছি দরকার হলে 10 দিন পরে কিনুন, একটু ওয়েট করে কিনুন, জিনিসটা বুঝে কিনুন, আমার কাছ দিয়েই নিতে হবে এমন কোনো মানে নেই। ঠিকই। তো বন্ধুরা, তারা আপনারা সমস্ত ইনফরমেশন তো অলরেডি আমার সমস্ত ভিডিওতে আমি যেইভাবে বলছি দাদা এইভাবে হয়তো কেউ বুঝাবে না, না আমি যেভাবে বলছি এরকম খোলাভাবে কেউ বুঝাবে না। আপনি 10 দিন পরে নিন দাদা, ভ্যাকসিনেশন আপনার একই করতে হবে, মেনটেনেন্স আপনার একই পড়বে, সে আপনি 2,000 দিয়ে নিন আর 20,000 দিয়ে নিন। তবে হ্যাঁ 20,000-এর জিনিসটা নিয়ে রাস্তায় বেরোলে লোকে বলবে যে একটা বাচ্চাটাকে রেখেছে যত্ন করে, আর আপনি 2,000-এর বাচ্চাটা যখন নিয়ে বেরোন কেউ কখনো কারো ঘরের দিয়ে মানে নিজের ঘরের থেকে দেবে না, আমিও দেবো না, অন্য কেউ দেবে না। যদি সে 2 টাকায় কিনে তাহলে সে 3 টাকায় বেচার চেষ্টা করবে, যে 3 টাকায় কিনবে সেটা 4 টাকায় বেচার চেষ্টা করবে। তা নিশ্চয়ই কেউ 2 টাকার জিনিসটা আপনার কাছে দিয়ে 2,000 টাকা নেবে না, আর 2,000 টাকা জিনিসটা আপনাকে কেউ ভালোবেসে 2 টাকায় দেবে না। তো সেটা আগে বিচার করুন, তারপরে জিনিসটা নিন।
সো আমি আর কি বলবো বলো, তুমি সমস্ত ইনফরমেশন গুলো একদম একদম মানে খোলাখুলি বলছি, বলছো সেগুলো তোমার সমস্যাগুলো তুমি তুলে ধরেছো। তবে একদম। একটা জিনিস আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে তোমার কলিং টাইমিংটা কি থাকবে? আমার কলিং টাইম সব সময় আছে, আর But কিছু কিছু এই যে লোক আছে খাওয়া দাওয়া সমস্ত কিছু এবার দেখুন করিয়ে আমি বলছি কলিং টাইম আপনার ধরেন কথা কথা আপনি তো একটা ডিসিশন নিয়েছেন, হুম, ভিডিওটা দেখছেন, ভিডিওতে একটা ডিসিশন আপনি নিচ্ছেন যে আমি ল্যাব নেবো বা আমি স্পিচ নেবো বা আমি কালচার বম নেবো। আপনি আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকে আছে কিছু বোঝে না, সবাই যে বোঝে তা নয়, বোঝে না। আপনি যারা কথার কথা আপনার ফ্ল্যাট কালচারে আছেন, আপনি বোঝেন না, আমার উপরে ছাড়লেন যে দাদা আমি ফ্ল্যাট কালচারে আছি, আমি কি নিতে পারি, সেটা কিন্তু একরকম। আপনি যদি ফ্ল্যাটে থাকেন, এদিকে আপনি বললেন আমি একটা সেন বার্নারের বাচ্চার দাদা কি দাম আছে, সকালবেলা ফোন করে আমি বললাম দাদা 40,000 বা 35,000। তারপর আপনি চলে আসেন দাদা স্পিচের কি দাম আছে, কথাটা বুঝলেন। তারপর আপনি বললেন আমি তো ফ্ল্যাটে থাকি, স্পিচটাই আমার ক্ষেত্রে বেটার। তাহলে আপনার জানেন আপনি ফ্ল্যাটে থাকেন, আপনার স্মল বিডি লাগবে, স্মল বিডেই আসুন। স্পিচ, বিগেল, লাসা সিরজু, লাসা কত রকম আছে, পুডুল, কত রকম ব্রিড আছে। আমি আপনাকে সাজেশন করবো, আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নিন। দেখো তোমার কাছে তো মানে এক্সোটিক ব্রিড আমরা অলরেডি শুরু থেকে হ্যাঁ দেখে শুরুতে এসেছি। দেখেছেন, সব রকম ব্রিড পাবেন দাদা, এই যে পুলির থেকে শুরু করে সমস্ত কিছুই পাবেন। হ্যাঁ, এগুলো আমাদের এখানে যেগুলো আমার কাছে Available। নেই, আমার কাছে যেগুলো নেই নেই, এখন অ্যাভেলেবেল কলকাতার সমস্ত ব্রিড, আকিদা থেকে শুরু করে সমস্ত ব্রিডই কলকাতায় অ্যাভেলেবেল আছে। কিন্তু সব ব্রিড তো বাচ্চা হয় না, বা সবই তো বাচ্চা অ্যাভেলেবেল থাকে না। ঠিক আছে, যেগুলো বাচ্চা অ্যাভেলেবেল থাকে না সেগুলো আমরা বাইরের দিয়ে আনাই, বা আমার মতন আরো তো আমার বন্ধু বান্ধবের ফার্ম আছে, আমি দেখা যাচ্ছে বুলিটা করি, ডোগোটা করি। আমার কোনো বন্ধু তো এমন আছে যে হাস্কিটা করে বা সিরজুটা করে। তো আমার যেখান দিয়ে আমি আপনাকে বাচ্চা দেবো, আপনি 2000% চ্যালেঞ্জ নিয়ে দিব যে বাচ্চার কোনো রকম প্রবলেম 24 ঘন্টার মধ্যে দেখাতে পারলে বাচ্চা আপনার টাকা রিটার্ন। ঠিক আছে, আর দ্বিতীয় বাচ্চা যেটা যদি আমি বলবো লাসা, তো সেটা লাসাই হবে, সিরজু তো সেটা সিরজুই হবে। লাসা সিরজু ক্রস বলে বলবো সিরজু, তোমরা সেটা করো না। না করা হয় দাদা, করা হয়। লাসা but অ্যাপসের তুমি সঙ্গে সেটা সিরজু ক্রসিং করা হয়, সেটা বলে দেবো। সিলেক্টিভ যেটা সেটা আমি যদি বলেই তাহলে দেবো, সেটা একদম ক্লিয়ার কাটই বলে দাও। একদম ক্লিয়ার কাট বলে দেবো। যেমন আমি এখনই আপনাকে দেখাচ্ছি যে বাইক কালার পুরো, আপনি যে কেউ দেখে বলবে ওটা সিরজু, কিন্তু ওটা সিরজু নয়, ওটা লাসা অ্যাপস, যেটা সেল হয়ে গেছে, আমার টোকেন মানি দিয়ে দিয়েছে, আমি ওটা দিতেই যাবো। তা আমি জাস্ট আপনার ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যে বাইক কালার মানেই সিরজু নয়, আবার ভালো কোয়ালিটির লাসা অ্যাপসও আপনি কম পয়সা পাবেন। বুঝতে পেরেছি, কথাটা বুঝতে পারলেন আমি কি বললাম? মানে যেমন সিরজু আপনি কম পয়সা পাবেন না পিওর সিরজু হলে, লাসা সিরজুর দামে পাবেন না। আবার পিওর যদি লাসা অ্যাপসও হয়, সেটাও আপনি খাসার দামে বা স্পিচের দামে পাবেন না 6,000-7,000 টাকা। আচ্ছা ঠিক আছে, নাইস নাইস। আমরা তাহলে এবার আর সময় নষ্ট না করে এবার নেক্সট একটা ব্রিডে যাই। তুমি দেখিয়ে দাও তাহলে চটপট করে। বাহ, অপূর্ব। ওভার টু ইউ সোমনাথ দা। এটা পাগের ফিমেল আছে, 6 মাস বয়স, 6 মান্থ এজ। হ্যাঁ, এরও কেসিআই ছাড়া আছে, যদি কেসিআই দিতে পারি কেসিআই টাকা মানে 1,000 টাকা নেবো, আর কেসিআই না দিতে পারি তাহলে 1,000 টাকা নেবো না, দাম 12,000 টাকা। দাম 12,000। হ্যাঁ, এর পরেও কি তোমার কি করে দেবো, কিছুটা নেগোশিয়েবল হতে পারে? 12,000 টাকা জায়গায় 10,000 টাকা হবে না, মোটামুটি 200-500 টাকা কম দামি করা যাবে। বুঝতে পেরেছি। এটা লাসা অ্যাপসও আছে। লাসা অ্যাপসো? হ্যাঁ, আমি তো মনে করেছিলাম যেন সিরজু। না আমি যে বললাম না, সব সব চকচক করা জিনিস শোনা হয় না। আচ্ছা, এটা লাসা অ্যাপসই আছে দাদা, অনেকে এটা সিরজু বলে দেবে। হ্যাঁ মানে গেটআপটা যা দেখতে হ্যাঁ, পাচ্ছি একদম তো মানে আমি ওরকমই কাউকে লাগছে। ছোট করছি না দাদা, এখন কারণে মানে যদি বাই কালার চলে আসে তাহলে সেটাই সিরজু। আচ্ছা, ঠিক আছে, বাই কালার আসলেই সিরজু, গোল্ডেন কালার হলেই এটা পমেরিয়ান। কালচার সব বিটগুলো উঠেই গেছে, গোল্ডেন হলেই সেটা পমেরিয়ান, আর বাই কালার হলেই লাসার বাই কালার হয়ে গেলে সেটা সিরজু। বুঝতে পেরেছি। তো দেখে চিনতে, ভেবে চিনতে নিন, দেখে শুনে নিন। একদমই তাই। এই সমস্ত ব্রিড গুলো আছে, এগুলো তো বেসিক্যালি ছোট ব্রিড, হ্যাঁ, তো ফ্ল্যাট কালচারের জন্য একদম ফ্ল্যাট পারফেক্ট। কালচারের জন্য পারফেক্ট। ওকে, তাহলে দামটা তো নিশ্চয়ই সেভাবে হবে। 13,000 টাকা দাম। 13,000 রেখেছো? 13,000 রেখেছি। এইটা সেল হয়ে গেছে, হ্যাঁ, এটা দিতে যাচ্ছি। এই রকমই পাবে, কিন্তু এই কালারটা হয়তো হবে না। ওকে, তখন সেক্ষেত্রে আদার্স কালার আমরা পেতে পারি, বাট সেক্ষেত্রে যদি আপনাদের জান মানে তারপরে দেখুন একটা কথা বলি, অনেকেই কমেন্ট করেছে যে হোয়াইট কালারের লাসা লাগবে। হোয়াইট কালারের লাসা আমি দিয়েছি অনেক আগের কোনো ভিডিওতে, হোয়াইট কালার লাসা দিয়েছি বলে হয়তো কমেন্টগুলো এসেছে। আপনার ভিডিওতে আমার ফেসটা দেখে হয়তো মেসেজ করেছে। দাদা হোয়াইট কালারের লাসা খুব রেয়ার, আর আমাদের নিজেদের ঘরে যদি হয় তাহলেই আমরা ওটা দিতে পারি, আমাদের ঘরে না হলে ওটা মল্টিস হয়ে যায়, সেজন্য আমরা দিতে পারি না। কি বললাম বুঝতে পেরেছেন তো আপনি? বুঝতে পেরেছি। হোয়াইট লাসাটাকেই সবাই মানে আমরা যদি কিনে আনতে যাই, ও বাবা মল্টিসের বাচ্চাটা, তো আমি তো সেই লাইনটা পড়াশোনা করে নি, তো আমি ওর জন্য ওই হোয়াইট লাসাটা আমার ঘরে যদি হয় তাহলে আমি দিই, আর না হলে বলে দিই নেই হোয়াইট লাসা।
আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার কথা আমি ধরতে পেরেছি, মানে তোমার কথার বক্তব্যটা কি, আই জাস্ট গেট ইউর পয়েন্ট। বাট দ্য পয়েন্ট ইজ এখন রাইট নাও যে আমরা এখন লাসা অ্যাপসটা দেখতে পাচ্ছি, লাসা অ্যাপস মানে বারে আমি সিজু সিজু মনে এটা লাসা অ্যাপসই, এতটা কিউট। আমি এবার হাত দিয়ে দেখি, একদম একদম এরকম বন্ধুরা কোয়ালিটি দেখুন, ও মা কি কিউট দেখুন। এদের এদের মেইনটেনেন্স খরচা কি কেমন এদের থাকে? মেইনটেনেন্স খরচা বলতে কিছুই নেই। এদের মেইনটেনেন্স খরচা বলতে যদি আপনি রয়্যাল ক্যানে মিনিতে রাখতে পারেন লাইফ টাইম, তাহলে আপনার মেডিসিন খরচা কমে যাবে। আচ্ছা, ঠিক আছে। আর প্লাস এদেরকে প্রতিদিন ব্রাশ করতে হবে, ব্রাশিংটা একটা দরকার। ব্রাশিংটা দরকার। শীতকালটাতে তুমি একটুখানি গিয়ে দিতে পারো, ওই স্টার কোট দিতে পারো, আচ্ছা, ভিরাল দিতে পারো, ভিরালটা ভিটামিন, এগুলো দিতে পারো। শীতকালটা এগুলোর দরকার কেন, শীতকালে আমাদের যেমন গাছ টানে, হ্যাঁ। ওদেরও টানে, ওদেরও টান, শুষ্ক সময় তো একদম। টানি। তখনই কি হয়, গায়ে হালকা খুশকি হতে পারে, র্যাশ হতে পারে, তেল তৈলাক্ত মানে অয়েলি যদি থাকে, ফার কোটটাও ভালো থাকবে, অয়েলি থাকবে। আচ্ছা, তুমি তখন ভিডিও শুরুতে বলেছিলে যে এসির কথা, হ্যাঁ, প্রত্যেকটা ব্রিড এই সমস্ত লং এসির মধ্যে থাকলে যে কোনো ব্রিড, যে কোনো সেটা যদি ল্যাবও হ্যাঁ। তুমি এসিতে রাখো, তার শরীরে একটা তৈলাক্ত ভাবটা বেশি থাকবে। বেশি থাকে, হ্যাঁ। আচ্ছা, আর মানে এবার দেখুন, এবার আপনি যদি বলেন তাহলে কি দাদা ল্যাব কি রাখছেন, তৈলাক্ত থাকছে না, থাকছে। এবার মানে যে যেরকম ভাবে অভ্যস্ত, এইসব ব্রিডের ক্ষেত্রে আমি মনে করি এসিতে রাখাটা খুবই বাধ্যতামূলক। তার কারণ হচ্ছে আমরা কি করি গরমকালে, আমি নিজে বলছি, আমরা বলছি না, আমি নিজে বলছি, আমি এদের পশম কেটে দিই। কেটে দিই। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। সেক্ষেত্রে মানে ওদের হেলথের জন্য ভালো। কেন বলো, নাহলে পর সম্ভব না তো। আমরা তো বলছি আমার এসি নেই, আমি পশমটা কেটে দিলে আমি তোকে রাখবোই করে, তো মরে যাবে। মানে তুমি যেটা করো সেটা হচ্ছে অল্টারটা খোঁজো, হ্যাঁ। অল্টার ওয়ে তুমি খুঁজে ওকে যাতে হেলদি রাখা যায়। এবার যাতে তাই ওর বলে আমি কোনো অসুবিধা না হয়। কাস্টমারকে বলবো না পশম কাটতে, কারণ একবার পশম কেটে দিলে সেই পশম আর কোনোদিনই আসবে, ওকে, কোনোদিনই সেই পশম আসবে না। যত বড় অভিজ্ঞই বলুক যে হ্যাঁ আমি আগে সেই মানে যেই পশম মানে তিনটে ফেদার হয়, ওদের ফেদারটা তিনটে হয় পশমটা। এক হচ্ছে গিয়ে ইনবর্ন, যেটা জন্মের পরে যেটা থাকে, সেটা থাকে না, 6 মাসের পরে সেটা উড়ে যায়, মল্টিং হয়ে যায়। ঠিক। 6 মাস থেকে 18 মাস অব্দি একটা থাকে, আর 18 মাস পরে যেটা থাকে সেটা লাইফ টাইম পড়বে উঠবে, কিন্তু ওইটার আর চেঞ্জ দেখবেন না। ঠিক আছে। আর এই যে পশমটা এখানে কাটিং হয়ে যাচ্ছে, ওর নিচের যে পশমটা আছে ওটা কিন্তু হার্ডি পশম, ওটা যখনই ওটার মধ্যে সেই এই ভাবটা পাবেন না, বুঝতে আর পেরেছি। ওই রকম বাড়বেও না, গ্রোথটাও গ্রো করে যাবে। তো তুমি সেক্ষেত্রে যখন ছাটো তাহলে সেটা অল্প করে দাও, না, পুরোপুরি আমি তো অল্প করে ছাটি, পুরোপুরি আমার trim করে দাও আমি না। তো ওদেরকে নট ফর সেল, ওকে, ওর জন্যই ওদেরকে আমি কাটিং করি। আচ্ছা আচ্ছা, আর আমার ধরতে কাছে পেরেছি। তো মানে কাউকে দেখানোর নেই যে এদেরকে দেখেই আমার বাচ্চা নিতে হবে, কথা বুঝলেন? বুঝতে পেরেছি। আর আপনার কাছে তো ওর বাচ্চাটা দেখানোর, কারণ আপনি ওকে নিয়ে ঘুরতে বেরাবেন বা আপনি ওকে তো শো হিসাবে রাখছেন, আপনি তো ওকে সযত্নে রাখবেন, ওকেই আপনার ছেলে বা মেয়ের মতন ভাবে রাখছেন, সেহেতু না কাটাটাই বেটার। আমি আরো একবার ধরতে চাই, দেখুন কতটা প্লেফুল। আমি ভেবেছিলাম তোমার কোলে আছে বলে একটুখানি শান্ত, বাট না, এই দেখুন খেলা শুরু করে দিয়েছে। আচ্ছা, এর মোটামুটি কি সবকিছু আপডেট আছে তুমি যেটা বলে দিলে একটু আগে? ডিওয়ার্মেন্টের আপডেট আছে, ভ্যাকসিনেশন হয়নি, ভ্যাকসিনেশন। প্রাইসটা নরমালি তুমি বললে একটুখানি 13,000 বললে, প্রাইসটা একটু কমবে না বাই কালার। এইটাতে একটুখানি আমার হাই লাগছে, তো সেক্ষেত্রে হাই কোয়ালিটি তো লাগছে দাদা, কারণ আছে কোয়ালিটির তো দাম হয় না, কুকুরের দাম হয় না, বাট কোয়ালিটি কোয়ালিটির যে জিনিস যদি হয়, এমনও হতে পারে এই বাচ্চাটাই দাদা যে আমার কাছে কোনো সেলার নিল, সে 35,000 টাকা বেচলো, আমি কোনো কিছু বলতে পারবো না। তার তাকে ভালো লেগেছে 35,000 টাকা নিয়ে নেওয়ার মতন, তাই জন্য সে 35,000 টাকা দিয়েছে। এদের কোনো রকম প্রাইস লেখা থাকে না, ঠিক কথা বুঝলেন? আর দ্বিতীয় কথা হচ্ছে লাসা 7,000 8,000 টাকাও পাওয়া যাবে। হ্যাঁ, মানে এই কোয়ালিটির লাসা অ্যাপস আপনি 10,000 টাকা তো পাবেন না। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে আপনি 10,000 টাকাতে যদি এরকম কোয়ালিটি একটা লাসা অ্যাপস আমাকে এনে দিতে পারেন, আমি সঙ্গে সঙ্গে এই বাচ্চাটা আপনাকে ফ্রিতে দিয়ে দেবো, যার কাছে যে অ্যাডভান্স নেই তাকে অ্যাডভান্স আমি রিটার্ন দিয়ে দেবো। আরে বাপ রে বাপ, এত বড় চ্যালেঞ্জ তুমি অনলাইনে দিয়ে দিলে অলরেডি আজকে। সো নিশ্চয়ই আজকে 25 জানুয়ারি আমি এমনটাই চ্যালেঞ্জ নিলাম, এই যে বাচ্চাটা আমি দেখাচ্ছি এর ফেদার কোটটা দেখুন, ঠিক আছে? এই বাচ্চাটা যদি 10,000 না 11,000 টাকা তো আজকের দিনে দাঁড়িয়ে মেল বাচ্চা এই কালারের এই কোটের দেখাতে পারে বা অন্য কারোর কাছে এনে দিতে পারে, হ্যাঁ, সে যদি নিজে ব্রিডার হয় সেটা আলাদা ব্যাপার। আমার ঘরের বাচ্চা আমি ফ্রিতেও দিয়ে দিতে পারি। সেলার আমার মতন সেলার, আমি কিন্তু সেলার যদি দিতে পারে তাহলে এই বাচ্চাটাকে আমি এমনি গিফট করে দেবো, পারবে না। আজকে বিরাট চ্যালেঞ্জ নিয়ে নেমেছি, আমি আজকে বিরাট চ্যালেঞ্জ নিয়ে নেমেছি। আমরা এবার যাব নেক্সট তোমার অলরেডি জাস্ট ব্রিড আছে সেগুলো দেখাতে। সো লেটস মুভ। সো বন্ধুরা এই দেখুন সাইবেরিয়ান হাস্কি, একদম অবিশ্বাস্য কম দাম। হ্যাঁ, কত? মাত্র 9,500 টাকায় ব্লু আই সাইবেরিয়ান হাস্কি, ব্লু আই সাইবেরিয়ান হাস্কি
মাত্র 9,500 টাকায় ওয়ান মাত্র টাইম 9,500 আর ওয়ান টাইম মাদার আছে। আর হ্যাঁ তুমি মানে এটা ঠিকঠাকই বলছো তো? হ্যাঁ একদম 9,500 9,500 টাকা হাস্কি দেবো। ও মাই গড, ইটস রিয়েলি মানে অ্যামেজিং। তুমি যা বলো সেটাই মানে বলে দেখো, আমি মানে চেষ্টায় রাখো কি। হ্যাঁ এবং কারণ আজকে আরেকটা হাস্কি আসছে, যে আজকে 6 ডেজ সিজন চলছে, তো ওর জন্য রাখার একটু সমস্যার জন্য আমি একদম দাম কমিয়ে দিয়েছি। তারপরেও যদি সিরিয়াস কাস্টমার হয় আরো 500 দরকার কম হলেও দিয়ে দেবো, মানে 9,000 দিয়ে দেবো। মানে কান বিশ্বাস করতে চাইছে না না 9,000 দিয়ে দেবো, কিন্তু তাই বলে একটাই কথা, 24 ঘন্টার মধ্যে ডাক্তার দেখান, যদি কোনো রকম শারীরিক প্রবলেম বলে হ্যাঁ বাচ্চাটা আপনি রেখে দিন, 9,000 টাকা রিটার্ন নিয়ে চলে যান। আচ্ছা ওই তুমি তো- 9,000 যেহেতু বলছি সেহেতু অনেকে ভাবতে পারে হয়তো আমি কোনো রকম সেটাই বলতে যাচ্ছি হ্যাঁ সেটার জন্যই যে তুমি তো অলরেডি যে কোনো ব্রিড কে তার হ্যাঁ। কোয়ালিটি ওয়াইজ তুমি তো একদম একদম। সিলেক্ট করে একে কিন্তু একেও কিন্তু সানট্যান করানো নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা শেডিং চলছে দেখুন, শেডিং চলছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক right, আছে। এই দেখুন বন্ধুরা। শেডিং চলছে বলে ওকে কিছুই বুঝতে পারছে না, না হলে ওর যখন পুরো ফেদারটা পুরো ফুল কমপ্লিট হবে না, তখন দেখলে মানে বলতে হবে এটা তোমার ওভারকাম হবে তোমার কতদিনে, যেখানে একদম মানে গ্লেজ আরো বেশি গ্লেজ পড়বে? আসবে হচ্ছে আরো মোটামুটি 2 মাস লাগবে। আরো 2 মাস, মানে হ্যাঁ, যারা তোমার 2 মাস নিজে- পরে গ্লেজার আসবে, মানে 2 মাসের পরে তো পুরো ফুল ফিপ গেটআপে চলে আসবে। তার 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে সিজন আসবে আবার নেক্সট টাইম Oh মিটিং my করানোর জন্য। ও মাই গড, মানে যারা তোমার এক্সপেক্ট করছেন যে একটা বডিতে হাস্কি রাখবেন হাস্কি রাখবেন প্লাস ব্রিডিং করাবেন, প্লাস ব্রিডিং করাবেন, তারা 4.5 মাস ওয়েট করলে এর কাছ দিয়ে মানে 4.5 মাস, আর পরে হচ্ছে কি ব্রিডিং করানোর পরে আরো 2 মাস, মানে 6.5 মাস পরে এর কাছ দিয়ে বাচ্চা পাবেন একদম গ্যারান্টি সহকারে। দেখে নিন বন্ধুরা একবার এই অ্যাক্টিভিটি দেখে নিন, যথেষ্ট ফুল ফ্লেজে অ্যাক্টিভ আছে। এবার অনেকে বলবে দাদা আপনি গ্যারান্টি দিয়ে দিচ্ছেন কি করে, হ্যাঁ বাচ্চা অবশ্যই। হবেই যে, কারণ হচ্ছে ও তো বিট করে গিয়ে বাচ্চা হয়েছে ওর, ও যেহেতু ওয়ান টাইম মাদার সেহেতু গ্যারান্টি আমি দিচ্ছি, কথাটা আচ্ছা। বুঝলেন? এবার যে মানে করানো না করানো সেটা সেটা আপনার আপনার তাদের ব্যক্তি ব্যাপার। হবে, বিট করাতেই এমন পারেন করে না করাতে করাতে হবে, পারেন, হ্যাঁ। করাতেই হবে এমন কোনো বাধ্যতামূলক নেই, যেহেতু একবার বাচ্চা হয়ে গেছে। আবার 2 বছর 3 বছর পরেও আপনি করাতে পারেন, মোটামুটি 8 বছর বয়স অব্দি বিট করানোর দরকার 2 বার হলো, কারণ না হলে ওদের ইউটারাসটা একটা রোগ হয়, যেটা ইনফেকশন হয়, যেটার নাম হচ্ছে কি পায়োমেট্রিয়া। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে যাতে হেলথ ইস্যু সেভাবে হেলথ ইস্যুর জন্য ব্রিডিং করানো মাস্ট, দরকারি, অন্তত 2 টাইমস। 2 টাইমস। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দাদার থেকে এই যে ছোটখাটো ইনফরমেশন গুলো যাতে আপনার মানে ব্রিডটা অ্যাক্টিভ থাকবে, তাহলে দাদা আমি আর কি বলবো বলো, তুমি তো ধামাকার পর ধামাকা দিয়ে যাও প্রত্যেকটা আরো ভিডিওতে। ধামাকা আছে, আরো একটা ধামাকা আছে, একটু ধামাকা আছে, কি বলি বলো তো, একটু ধামাকা কি আছে। বলি বলো তো। নাইস, ওকে রেখে আসি। হ্যাঁ অবশ্যই একবার দেখে আসো। আরে বাবা, একদম পিচ ব্ল্যাক। হ্যাঁ এটা কি আছে? কি আছে বলো তো দা? ল্যাব? না, ল্যাবও নয় না। তাহলে? ল্যাব নয়, গোল্ডেন রিট্রিভার নয়, স্পিচ নয়, তাহলে কি? এটা ক্রসবিট। এটা ক্রস বিট? হ্যাঁ, ওই বাপ রে বাপ, এটা কিসের সাথে কিসের নরমালি বলছি। ক্রস বিটটা কিসের আছে? এটা হচ্ছে জার্মান শেপার্ড, জার্মান গোল্ডেন শেপার্ড? রিট্রিভার। জার্মান শেপার্ড আর গোল্ডেন রিট্রিভারের ক্রস আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই কারণের জন্য average- আমি অনেককে বলি হ্যাঁ। যারা দুটো ব্রিড নিতে চায়, যে দুটো ব্রিডই একটাই জেন্ডার নিন, নয় মেল নয় ফিমেল। আচ্ছা ঠিক আছে, এই ভদ্রলোক যখন এসেছিল তখন দুটো ব্রিডের মধ্যে আমার কাছে দুটোই ছিল, হচ্ছে কি একটা মেল একটা ফিমেল। তখন এইবার যেহেতু যা হয়েছে, ওই যে ভদ্রলোক এসেছিল সে দুটোই ব্রিডই নেবে, আর দুটোর আমার কাছে ওই একটা মেল ছিল একটা ফিমেল ছিল, তা উনি Okay. নিয়ে যায়। এবার ভুলবশত ওনার বাড়িতে বাচ্চাটা হয়। আচ্ছা এবার বাচ্চাটা হওয়ার পরে যেহেতু এটা ব্রিড ডগ, এদেরকে রাস্তায় ছেড়ে দিলে এরা সেইভাবে মানে সার্ভাইভ করতে পারে না। তা আমাকে বললো সোমনাথ ভাই তুমি কাউকে দেখো যদি ভালো ফ্যামিলি পাও। এবার এর বাড়ি হচ্ছে বাঁকুড়ায়, বুঝলেন তো? বাঁকুড়া? বাঁকুড়া, ওখান থেকে আনতে আমার যেটুকুনি খরচা হয়েছে আমি সেইটুকুনি নেবো। মেল ফিমেল দুটোই আছে, আচ্ছা, ঠিক আছে? মেল ফিমেল তোমার কাছে দুটোই দুটোই আছে, অ্যাভেলেবেল হ্যাঁ, রাইট না? দুটোই আছে। আচ্ছা, এদের একটা জিনিস যাতে যে বাই নেচারে এরা কি হয়, বাই নেচারে দেন কুল তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে? অনেকেই আছে যে একটু মানে আমার দাদা আমার বাজেট কম আছে, এটা বাড়িতে ডগ পুষতে চাই, ওকে ঠিক আছে, তারা তো নিতে পারেন। তো এই যে সেক্ষেত্রে টানাটানি বাড়িতে- করছে ভাববেন না, ও কিন্তু মানে কোনো রকম ইয়ের জন্য টানাটানি করছেন, খাওয়ার টাইম হয়ে গেছে, ওখানে দেখছে আধা সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ভাবছে কি আমাকে নিয়ে বাইরে কেন, এইটাই হচ্ছে মেন ব্যাপার। আর ফুল ব্ল্যাক এর মধ্যে আছে, ফুল পিচ এই ব্ল্যাক দেখুন, একদম। এই দেখুন কোনো রকম কামড়ানো ওই সমস্ত কোনো ব্যাপারই নেই। আরে বাপ রে বাপ, ওইটাই ভাবছে যে আমাকে খেতেটা দিল না, সবাই খেয়ে নিচ্ছে, এইটাই হচ্ছে ব্যাপার। তো এর প্রাইসটা কেমন লেগেছে? তুমি যে বললে প্রায় 4,500 টাকা করে স্পিচের দামে 4,500 দিচ্ছি, হ্যাঁ। পিচের দামে তোমার? যেহেতু ভ্যাকসিনেশন গুলো করেছি, ওই ভ্যাকসিনেশনের পয়সাটা ওনাকে আমার দিতে হয়েছে, Okay. যেহেতু ওই ভ্যাকসিনেশনের পয়সাটা আমার গাড়ি ভাড়াটুকু জাস্ট দিচ্ছি। তো সেক্ষেত্রে তুমি আমার এখান 4,500 থেকে এর মধ্যে বাঁকুড়া বুঝতেই পারছেন কত টাকা গাড়ি ভাড়া দিতে অনেকটা পারি। ডিস্টেন্স আছে, সেক্ষেত্রে ওইখান থেকে তুমি আর গাড়ি ভাড়াটুকু দিলেই হবে, আর ওই ভ্যাকসিনেশনের পয়সাটুকু। ওকে ওকে, একটা ভালো বাড়ি পাক আমি তাই চাই। তাহলে বন্ধুরা তাহলে আমাদের সমস্ত ইনফরমেশন আমি দিলাম, যারা মেল আপনারা ফিমেল দুটো যদি একসাথে কেউ নেয় 8,500 টাকা দিলেও আমি দিয়ে দেবো। 8,500 হ্যাঁ, দুটো? দুটো যদি নেয়, আচ্ছা আর সিঙ্গেল করে নিলে 4,500 টাকা করে দিতে হবে। এই মুখে কি দিচ্ছিস সে?
প্রচন্ড ছটফটে, খুব অ্যাক্টিভ আছে। এই দেখুন খাওয়ার জন্য ছটফট হচ্ছে। যারা অলরেডি কম দামে কম বাজেটের মধ্যে বেবি খুঁজছেন তাদের জন্য বলছি, তারা কিন্তু অবশ্যই সোমনাথদার সাথে কন্ট্যাক্ট করতে পারে। সোমনাথ দা আরেকবার লাস্ট আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6296565702। অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট আছে, স্মল বিডের ক্ষেত্রে আর ছোট বাচ্চার ক্ষেত্রে। ছোট বাজার। হ্যাঁ, আর বড়োর ক্ষেত্রে ডেলিভারি হবে, ডেলিভারি চার্জ এক্সট্রা পড়বে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6296565702। আর এই নাম্বারে কল হোয়াটসঅ্যাপ দুটোই আছে, যদি কলে কেউ না পাও হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই সময়টা দেওয়ার জন্য, আমাদের ফ্যামিলি মেম্বারদের সবাইকে। আর একটা ইনফরমেশন সমস্ত কিছু কালেক্ট করলাম এখানে এসে। আরো একবার আই হোপ নেক্সট টাইম আসলে পরে আরো নতুন নতুন আরো অনেক কিছু দেখাতে পারবো। ডোগো আর্জেন্টিনা যেটা তুমি বলেছিলে, হ্যাঁ, ডোগো আর্জেন্টিনা, আমেরিকান বুলি। আমার রিসেন্ট আসছে হচ্ছে পাক বুলি। ওকে, ঠিক আছে, এর মধ্যে 2-4 দিনের মধ্যে ওর আসবে। সবচেয়ে বড় একটা কথা বলছি, সেটা হচ্ছে ডোগো আর আমেরিকান বুলির জন্য যারা বুকিং করবেন ভাবছেন, তারা এবারের বাচ্চার কথা ভুলে যান। আচ্ছা, মানে অলরেডি মোটামুটি বুকের মধ্যে আছে। আমি 4টে বুক নিয়েছি, পরের বার আবার দেখা যাবে। বাবা, এখন আসতে না আসতে অলরেডি বুকড হয়ে আছে। মানে কতটা ডিমান্ড। ডোগো তো দাদা বেঙ্গলের একমাত্র ডোগো, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডোগো আমার কাছেই আছে। আচ্ছা, হ্যাঁ, আর ওদের প্যারেন্টসরা কিছু রয়েছে, কিন্তু ওদের প্যারেন্টসদের তো এখনো মানে বাচ্চা দেওয়ার মতন বয়স হয়নি। বুঝতে পেরেছি। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা অলরেডি সোমনাথদার সাথে কানেক্ট হন, ঠিকানা আপনারা জানেন, অলরেডি দাদা বলে দিয়েছে। সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। চলো ফাইনালি বাই, ভালো থেকো দাদা। আরো একবার টাটা, বাই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, সি ইউ সুন। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।